আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের বিষয়ে কিছু শরীর রক্ত শরীরের রক্ত পানি করা কিছু কথা, শরীর অবাস হয়ে যাওয়ার কিছু কথা, কিছু আছে ভয়ে গা শিউরে ওঠে, এমন কিছু কথা আছে খুব কষ্ট লাগে মনের ভিতরে। আমরা 1971 সালে যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, সেই পাকিস্তান আবার আমাদের ঘাড়ের পর এসে বসতে চায়। পাকিস্তান এই বাংলাদেশে উগ্রবাদকে উস্কে দেওয়ার জন্য মানে একটা ম্যাটিকুলাস প্ল্যান, ম্যাটিকুলাস ডিজাইন করছে এবং আস্তে আস্তে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা ছড়াই পড়ছে। সুধী দর্শক, এক কথায় বলতে পারেন যে বাংলাদেশের মানচিত্রের উপর, বাংলাদেশের পতাকার উপর, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের উপরে, বাংলাদেশের উপরে শকুনের চোখ পড়িছে। শকুনের চোখ পড়িছে। তারা আমাদের মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিতে চায়। তারা আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনাকে ফিনিশ করে দিতে চায়। আসিফ মনির কয়েক মাস আগে আমেরিকা গেছিলেন। আমেরিকায় যায় ওই দেশের একটা পত্রিকাকে একটা সাক্ষাৎকার দিছিলেন। সে পত্রিকাটার নাম ডেলি মিরর নাকি একটা পত্রিকা হবে, আমার ভালো মনে নেই। শুধু দর্শক, এই পত্রিকার সাথে সাক্ষাতে তিনি বলেছিলেন যে আমরা ভারতের সাথে যুদ্ধ লাগলে আমরা পূর্ব দিক থেকে আক্রমণ করব। শুধু দর্শক, ভারতের পূর্ব দিকে কিছু নাই, পূর্ব দিকে সম্ভবত পাহাড় বা আফগানিস্তান। এখন ভারতের পূর্ব দিকে আছে বাংলাদেশ। তারা আবার সেই আমাদের বাংলাদেশে অনেকেই তো বলে যে পাকিস্তান আছে আমাদের হারিয়ে যাওয়া ভাই। তারা কি আমাদের হারিয়ে যাওয়া ভাই হিসেবে আমাদের দেশে কি ঘাঁটি কাটতে চায়, বা বাংলাদেশকে কি আবার সে পূর্ব পাকিস্তান করতে চায়? কোনটা? এই বিষয়টা এখনো আমরা কিন্তু বুঝতে পারছি না। তারা খুব কঠিন একটা প্রোগ্রাম নিছে এই বাংলাদেশের, এবং তারা এই 7 সিস্টার নিয়ে যে একটা খেলা খেলতে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু বাংলাদেশের জনগণও জানে, ভারতের সরকারও জানে, ভারতের জনগণও জানে। এখন শুধু দর্শক, এই 7 সিস্টার নিয়ে যদি বাংলাদেশে এই তারা পাকিস্তানের ওদিক থেকে তারা কিছু করতে পারছে না, তারা বাংলাদেশে এসে যদি করে, আজকে ভারত এবং পাকিস্তানের খেলার মাঠ হয়ে যাবে বাংলাদেশ। যখন ভারত এবং পাকিস্তানের খেলার মাঠ বাংলাদেশ হয়ে যাবে, তখন বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ একদম ভ্যানিশ হয়ে যাবে। এই দেশের মানুষ সেই প্রস্তর যুগে ফিরে যাবে, প্রস্তর যুগে ফিরে যাবে। পাকিস্তানের সাথে তো এই বাংলাদেশই সে নির্দেশ করেছে, কারণ পাকিস্তানের সাথে তাদের স্থলপথে কোনো যোগাযোগ আছে কাশ্মীর দিয়ে, পাঞ্জাব দিয়ে, এবং তারা 7 সিস্টারে তারা স্থল অভিযান করতে পারবে না। স্থল অভিযান করতে গেলে বাংলাদেশ লাগবে, বিমান হামলাও চালাইতে পারবে না। বিমান হামলা চালাইতে গেলে 7 সিস্টারে তারা বাংলাদেশ দিয়ে করতে হবে। এই জন্য তারা এই দেশের উগ্রপন্থা তারা করে উস্কে দিতে যাচ্ছে, এবং মৌলবাদকে উস্কে দিতে যাচ্ছে, এবং উস্কে দিয়ে তাদেরকে একটা সশস্ত্র সংগ্রামের দিকে এই ঠেলে দিতে যাচ্ছে। শুধু দর্শক, এই দেশটা তো সশস্ত্র সংগ্রাম যদি পাকিস্তান যদি ঠেলে দেয়, এই দেশটা হয়ে যাবে বালুচির মতন, বেলুচিস্তানের মতন, এই দেশটা আফগানিস্তানের মতন হয়ে যাবে। তারা আমাদের দেশটাকে আফগানিস্তান বানাতে যাচ্ছে। আফগানিস্তান এই আমেরিকা 20টা বছর চষে বেড়াইছে। আফগানিস্তানে কিছু আছে? পৃথিবীর দরিদ্রতম দেশের ভিতরে একটা। ইয়েমেন 1 নম্বরে, 2 নম্বরে আছে আফগানিস্তান, 3 নম্বরে আছে ইরান। ইরান খালি অস্ত্র বানায়, কিন্তু তাদের দেশে টাকার কোনো মান নাই। এই জন্য ইরানের জনগণ আজ রাস্তায় নেমে গেছে, তারা যে এই সশস্ত্র সংগ্রামের জন্য যে করেছে, এখানে একটা প্রশ্ন এসে যায়,
এই যে আমাদের 24 সালের 5ই আগস্ট যে কথাটা একদল এই যারা আন্দোলন করেছিল তারা কয়েকজন বলিছে যে আন্দোলন যদি ব্যর্থ হতো আমরা সশস্ত্র সংগ্রামে যাইতাম। আমার প্রশ্ন, সশস্ত্র সংগ্রামে যাইতো কোন অস্ত্র দিয়ে? সে অস্ত্রগুলো কোথায়? গণভবন লুট করেছিল, অস্ত্রগুলো কোথায়? 460টি থানা লুট করেছিল, অস্ত্রগুলো কোথায়? 71 সালে আল বদর, আল শামস, রাজাকার এরা তো অস্ত্র সমর্পণ করেনি, সেই অস্ত্রগুলো কোথায়? পাকিস্তান বাহিনী এবং মুক্তি বাহিনী অস্ত্র সমর্পণ করেছিল, কাদেরিয়া বাহিনী অস্ত্র সমর্পণ করেছিল, কিন্তু এই আল বদর, আল শামস, রাজাকার এরা কিন্তু অস্ত্র সমর্পণ করেনি। আজকে এই পাকিস্তান বাংলাদেশের মাটিতে এমনভাবে গাড়িয়ে বসিছে, এমনভাবে আমাদের ঘাড়ের উপর বসিছে যে তারা শোনা যাচ্ছে যে বাংলাদেশের যে পত্রিকাগুলোতে কি কি লেখা হবে সেই দিক নির্দেশনা তারা দিচ্ছে, এবং বাংলাদেশের পত্রিকাগুলো কোন ধরনের খবর ছাপা হবে, সরকারের বিরুদ্ধে কোনো খবর ছাপানো যাবে না সেটাও তারা দিক নির্দেশনা দিচ্ছে। টিভিতে কোন ধরনের সংবাদ প্রচার করা যাবে সেটা সেন্সার করে তারা দিতেছে, তাদের লোক আছে, তাদের লোক মারফত তারা দিতেছে। টক শোগুলোতে কারা কারা আসবে, কারা কারা আসবে না সেই জিনিসটা তারা নির্ধারণ করে দিচ্ছে। এইভাবে যদি মানে করে তাহলে বাংলাদেশ এবং মানে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ আর একটা আফগানিস্তান হয়ে যাবে। আর এটা এখন এই সরকার এবং জনগণের এটা বোঝা উচিত যে বাংলাদেশ যেন কোনোভাবে আফগানিস্তানের মতন না হয়। আফগানিস্তানের মতন হলে এই দেশটা আর দেশ থাকবে না, এই দেশটা ধ্বংসস্তূপে পরিণত হবে। আজ পাকিস্তানে 1 কেজি আটার দাম 277 থেকে 80 টাকা, সেই দেশে 1 লিটার ডিজেলের দাম 300-400 টাকা। সেই দেশে একটা 1 কেজি চাউল কিনতে গেলে 150 টাকা গোনা লাগে। সেই দেশে 1 কেজি সয়াবিন তেলের দাম 300 টাকা, 350 টাকা। আজ ওই পাকিস্তান বানাতে চায়। 22 কোটি জনসংখ্যার ভিতরে এই পাকিস্তানে 4 কোটি লোক ভিক্ষুক। আর কি বলবো সুধী দর্শক, আমাদের ভাগ্যে যেন ওদের মতো না হয়। সুধী দর্শক, সেইটাই করি। আজ এ পর্যন্ত। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।